গামছা নে, গামছা নিচ্ছি। এই যে আমরা প্যাকিং করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাঁচি নিয়ে কি করব? হ্যাঁ রেখে দে, যদি কাউকে খুন টুন করতে হয় রাত্রেবেলা। হ্যাঁ হ্যাঁ রে বাবা হ্যাঁ ঠিক আছে, নিতে হবে না, আমার কাছে ফেমও আছে, আমিও নিয়ে নেবো এখন। হাই করে দে। একদমই তাই। আমরা কি বড় হইনি? হইনি আমরা বড়। হইনি। ফাইনালি দীঘা ঢুকেছে। ও মাই গড ভাই রে ভাই, এটা আমার এত ভয় লাগে। সোয়াগ মারছে দেখো না। হ্যালো, এখন রেডি হয়ে গেছি আর এখন বিদ্যাশ্রীকে পিক আপ করতে যাচ্ছি। তো কালকের জন্য একদম খুব এক্সাইটেড। টিকিটটা হাতে পেতে এত মজা লেগেছে, বাপরে বাপ, প্রথমবার এভাবে যাচ্ছি তো ভীষণ এক্সাইটেড। আমরা বেশ অনেকক্ষণ ধরে শিয়ালদাতে ওয়েট করছিলাম আর ওর ট্রেন লেট ছিল বলে আমি ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরেই আসি। তা উপরে এরমভাবে ফ্যাশন সিটি, তারপরে অন্যদিকে এম বাজার, অনেক কিছু হয়েছে, তো ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আমাকে ভিতরে ভিডিও সেরকম ভাবে করতে দেয়নি, আর ওদের উইন্টার কালেকশনও চলে এসছে, আমি সেগুলোই দেখতে ঢুকেছিলাম। বেশ জ্যাকেট ট্যাকেট ভালোই এসেছে, সেগুলোই দেখছিলাম টুকটাক। আমি কিন্তু অফিস থেকে এসেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, সেরকম খাওয়ার সময় পাইনি, তাই খিদেও পাচ্ছিল প্রচন্ড। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। বাপরে বাপ, তোমরাই বলো দমদম থেকে শিয়ালদা ঢুকতে হার্ডলি কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট আমি সবকিছু সময় ধরে বলছি, আর এখানে তো প্রায় আমি 45 থেকে 50 মিনিট, মানে 1 ঘন্টাই বলতে পারো ওয়েট করেই আছি। বাপরে বাপ, এত ট্রেন লেট, কি অবস্থা। ওরও প্রচন্ড খিদে পেয়ে গেছিল, ওর জন্য একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, তাই খেতে খেতে আমরা দুজনে বাড়ি ঢুকছিলাম। কালকে সকালবেলা আমরা প্রায় 5টার দিকে বেরোবো, তাই জন্য টুকটাক কিছু কেনারও ছিল, তাই জন্য দোকানে ঢুকে কিনেও নিলাম। তারপর বাড়িতে এসে কি হচ্ছে শোনো। আসলে আমরা দুজনে ভাবে যাবো, বাড়ির লোক তো কিছুতেই ছাড়বে না। না তোরা এত দূরে ভাবে কি করে যাবি, একা একা যাবি কেন, কত রকমের যে প্রশ্ন আর কত রকমের যে সন্দেহ, সেগুলো তো তোমরা বুঝতেই পারছো, আমি আর এখানে কিছু বলতে চাইছি না। তাও আমরা জোর করে ঘুরতে চলে গেছি, আর কি করা যাবে বলো তো। এসেই ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা বার হবো, তো তাই রেস্টটাও তো মাস্ট, তাই না? কেমন লাগছে দেখা দেখা। রাতের মেনুতে ছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, আর কাতলা মাছ আলু গরম মশলা দিয়ে পাতলা করে ঝোল। আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 10:30টার মতো বেজে গেছিল। তারপরে তো আমাদের প্যাকিং অনেক কিছুই বাকি ছিল, সেগুলো আমরা বসে বসে তারপরে প্যাক করা শুরু করেছিলাম। সব ট্রায়াল দিচ্ছে, আর ঘরের কি অবস্থা। কটা বাজে? 10:30 বাজে, তাই তো 10:30 মতো বাজে এখন। এইসব হচ্ছে। ঘুমাতে ঘুমাতে কটা বাজবে ভগবান জানে। কটা বাজবি ঘুমাতে? হ্যাঁ, নালে ঘুম থেকে উঠতে পারবো না। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, গুছা এবার সব। তোর সব কথা রেকর্ড হচ্ছে। কেন রে এত বুঝছিস কেন? আমি যাই অপেক্ষা কর, বছরে একটা করে ট্যুর করবি, এতগুলো কে ট্যুর করতে? তুই ভাব, বলছি বছরে একটা করে বছরে নাকি। একটা করে ট্যুর করলে আমাদের শেষ হবে ওয়েস্ট বেঙ্গল। তুই তো বিদেশে চলে গেছিস, আমাদেরটা ভেবেছিলিস কোনোদিন? যদি তুই প্লেনের চাকা জড়িয়ে নিয়ে যায়, প্লেনের চাকাতেও তো নিতে পারতি ভাই। সত্যি তুই এখানে লন্ডনে গিয়ে ওরকম খ খ করে বুড়োদের মতো কাঁস, আর ওই মন্টেল লুকাস খা। দেখ কাশছে, দেখ বুড়োদের মতো কাশছে পুরো। তোর কাশিরও বয়স্কদের মতন কেন? জবে থেকে এসেছি কমছেই নাকি? একটা করে ট্যুর করবি, এত আমাদের মারাও এরকম বলে, তুই এরকম ভাবে বলছিস কেন? ও মা হয়ে গেছে। কটা কটা হয়েছে, কটা বাচ্চাকে ডেলিভারি মানে করেছিস? আমরা তো ঘুরবো না, তুই তো বছরে একবার আসবি। হ্যাঁ, আমি গেলে তবেই ঘুরবি। তুই কি বলতেছিস? তুই যে এবার থেকে আসবি, আমরা 1 মাস শুধু ঘুরবো। হ্যাঁ, আমাদের আর কোনো অফিস টফিস কিছু নেই, আমরা শুধু ঘুরবো। তাহলে ছোট ছোট জায়গা কভার কবে করবো আমরা? ছোট ছোট জায়গা যেতে হবে না। বাহ, পাপা তুই কি তুমি যে ওখানে তুই বলেছো ওখানে যে লন্ডন প্রত্যেকবার ঘুরছো? একটা করে দেশ, আফগানিস্তান, পাকিস্তান এরম যাবি তুই? শুনতেই পেলে পুরোটা। এইসব বকবক করতে করতে তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। এরপরে কিন্তু রেডি হয়ে গেছি একদম। এখানে আমাদের ব্যাগপত্র সব একদম রেডি করে নিয়েছি। এত দূর জার্নি করছি, সকালবেলা উঠে তো গ্যাসের ওষুধ মাস্ট, তাই জন্য এখানে সকালবেলা উঠেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। এরপর আমরা একটু লাল চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বো। আর এখানে দেখো না, খেতেই ইচ্ছা করছিল না, ভালোই লাগছিল না, এত সকালবেলা এত ঘুম পাচ্ছিল, বাপরে বাপ। যাই হোক, তারপরে রেডি হয়ে নিয়েছি। এখানে বিদ্যাশ্রীও রেডি হয়ে নিয়েছি। আমরা এবার দুজনেই বেরিয়ে পড়বো। আমাদের 5টা 10-এর ট্রেন। এখন তো লোকজন ঘুম থেকে উঠেনি, পুরো অন্ধকার।
দেখা যাক। 5:10 ট্রেনটা পেলে খুব ভালো, না হলে পুরো মুশকিল। একদম পুরো অন্ধকার থেকে এভাবে তোমাদেরকে হাওড়া ব্রিজ দেখাচ্ছি, বাট মাঝখানে যে 1 ঘন্টা টাইম আমাদের কিভাবে কেটেছে সেটা শুধু আমরা দুজনেই জানি। এই ট্রিপটা আমাদের দুজনের ছিল, তাই জন্য ভেবেছিলাম খুব লো বাজেটের মধ্যে রাখবো। তাই প্রথমে ট্রেনে করে শিয়ালদা যাব, তারপর সেখান থেকে বাসে করে অথবা ট্যাক্সি করে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশন। মোটামুটি ভেবেছিলাম 5টা অথবা 5:10 ট্রেন যে কোনো একটা আমরা ধরলেই 5:30 পৌনে 6টার মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাচ্ছি। আর শিয়ালদা থেকে হাওড়া যেতে আর কতক্ষণ লাগবে, হার্ডলি 30 মিনিট মতো লাগবে। ট্রেন যদি দিয়ে দেয় তাহলে 6:30টার মধ্যে আমরা ট্রেনে উঠে যাবো, আর 6:45 আমাদের ট্রেন। কিন্তু আমাদের সাথে যা হয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা ট্রেন তো প্রচন্ড লেট ছিল, ট্রেন ঢুকেইছে প্রায় 5:45 সময়। আমরা যদি বাড়ি থেকে দেখে বেরোতাম তাহলে ডিরেক্ট বাড়ি থেকে উবের করে নিতাম, কিন্তু তখন ওখানে দাঁড়িয়ে আমরা উবের ঠিক করেছিলাম, আর উবের ড্রাইভারটা আমাদের এত ঘুরিয়েছে মানে শেষে তো আমরা টেনসড হয়ে গেছিলাম। কিন্তু কথাতে আছে না, যখন সব দরজা বন্ধ থাকে একটা দরজা তোমার জন্য ভগবান ঠিকই খুলে দেবে, আর সেই ভগবান হচ্ছে এই আমাদের কাকু, যে কাকু আমাদের ট্যাক্সি করে একদম অলি গলি দিয়ে কিভাবে যে আমাদের হাওড়া স্টেশন 6:30টার মধ্যে পৌঁছে দিয়েছে শুধু সেই কাকু আর আমরাই জানি। ট্যাক্সিতে মোটামুটি 6:15 নাগাদ উঠেছি, আর কাকু একদম আমাদের 6:35 একদম নামিয়ে দিয়েছে, আর একদম 17 নম্বরের সামনে নামিয়ে দিয়েছে। শুধু আমাদেরকে বলছে তোমরা দেখে নাও কোথায় দিয়েছে ট্রেনটা, আমি সেখানেই একদম তোমাদেরকে নামিয়ে দেবো। 17 নম্বর স্টেশনের সামনে যখন আমরা নেমেছি তখন আমাদের মুখে একটু হাসি ফুটেছে, তার আগে তো আমাদের দুজনের মুখ কালো হয়ে গেছিল। ভেবেছিলাম আজকে আর যাওয়া হবে না আমাদের। ওই যে ডি শুরু হচ্ছে, আসবে না? যেভাবে দৌড়াতে দৌড়াতে এসছি তাতে আসবে না বলতো? কত কি ট্রেনে উঠে সিট নাম্বার খুঁজে একটু বসে দুজনে মিলে একটু রিল্যাক্সড হলাম। তারপর ভাবলাম যে বাড়ি থেকে তো ওভাবেই বেরিয়েছিলাম, এবার একটু সাজাগোজা করা যাক। একটু হাস। সকালবেলা এত টেনশনের কিছু করতে পারিনি, এখানে এসে আইলাইনার করছি। আমাদের মুখে হাসিটা দেখতে পেয়েছো তো, এই যে আমরা এতক্ষণ পরে একটু ভালো মতো বসে হাসলাম, তারপর বসে একটু ছবি টবি তুললাম, আর মা বাবাদেরকে বলেও দিলাম যে হ্যাঁ আমরা ট্রেনে উঠে গেছি। যাই হোক, এখানে খুব মজা হচ্ছিল আমাদের। কখন ছাড়বে? এত দৌড়াতে যা আসলে আমরা যা দৌড়ে দৌড়ে এসছি না, সেটা শুধু মনে হচ্ছে যে হার্ট বাইরে চলেছে, ধকভক ধকভক করছে। এত বেশি ট্রেন ছাড়লো, ভীষণ ভীষণ এক্সাইট। কি হবে না পাওয়া থেকে যখন লোকে ট্রেন পায়, একদম বাপরে। কটা বাজে বলতো? এখন 51। আমরা মানে মরছিলাম জাস্ট। জয় মা কালী, জয় জগন্নাথ। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ব্যাস আমরা চললাম এবার দীঘার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে সবাই শুনে ভাববে যে হ্যাঁ দীঘাই তো যাচ্ছে এমন কি, বাট আমরা দুজন যে এভাবে একদম একদিনের মধ্যে এভাবে যাচ্ছি না, এটাই আমাদের কাছে একটা আলাদা এক্সাইটমেন্ট। আমি ভিডিও করছিলাম বলে বিদ্যাশ্রী এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর বিস্কুট। ছোটবেলায় না টিফিনে আমরা এগুলো খুব নিয়ে যেতাম, মুড়ি আর বিস্কুট একসাথে জল দিয়ে ভিজিয়ে খেতেও খুব ভালো লাগে। প্রচন্ড কাজে চাপ পড়ে গেলে, মাঝে মাঝে ভিজিট থাকলে সেই সমস্ত সময় কিন্তু এরকম শুকনো মুড়ি আর এরকম বিস্কুট নিয়ে যাই, সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। একটা পেটটা অনেকক্ষণ ভরাও থাকে, আর তোমার গ্যাস অ্যাসিডিটি হওয়ার কোনো প্রবলেমও থাকে না। তোমরা কি কখনো আগে মুড়ি আর বিস্কুট এভাবে একসাথে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। সকালে তো 1 কাপ চা খেয়ে গেছি, কিন্তু ওখানে গিয়ে আবার ইচ্ছা হচ্ছিল আরেক কাপ চা খাই, তাই আমরা চা খুঁজছিলাম যে কোথায় আসবে। তো ফাইনালি কাকুর সাথে দেখা হলো, কাকু 2 কাপ চা, 2 লাল চা। লেবু চা কত কাকু? 2 করে চা, লাল চা, লেবু চা, চা, লাল চা। এরপর এইভাবে সাইট সিন এনজয় করছিলাম, আর তখন আমি একটু ঘুমও পাচ্ছিলাম। আমি প্রথমে ঘুমিয়ে নিয়েছি, পরে তো বিদ্যাশ্রীও ঘুমিয়ে পড়েছিল। দেখতে দেখতে দীঘাও ঢুকে গেল। আমাদের ট্রেন প্রায় রাইট টাইমেই ছিল বলা যায়। হ্যালো, আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল, তো সেখান থেকে একবার ফোনও করে দিয়েছিল যে আপনারা কিভাবে আসবেন। তো আমরা নেমে সেই টোটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছিলাম। হেঁটে যেতে যেতে বাদিকেই পড়ে গেছিল এরকম জগন্নাথ মন্দির, যেটা পুরী স্টাইলে তৈরি করা হচ্ছে। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখন অনেক দিন লাগবে এটা তৈরি হতে। এই যে আমরা টোটোতে উঠে গেছি, এবার চললাম হোটেলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে বার হব একদম খাওয়া দাওয়া করতে। হোটেলে পৌঁছেই আমরা চেক ইন করলাম, আর যে সমস্ত ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওদিকেও সবকিছু করছিল। এরপরে আমরা লিফটে
উঠে গেলাম এবং আমাদের 3 তলাতে ছিল আমাদের হোটেলের রুম, সেখানেই চলে আসলাম। বেশ ভালোই লেগেছে, আর কি কি হয়েছে সেগুলো সমস্ত কিছু তোমরা পরপর দেখতে পাবে, তাই জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা একবার দেখে নিও। এই যে আমাদের রুম দিয়ে দিল আমাদেরকে, এরপরে আমরা একটু ফ্রেশ হব, তারপরেই বার হয়ে যাব। খুব খিদে পেয়ে গেছিল, তো ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই ঝাউবনের মধ্যে হেঁটে যেতে এত ভালো লাগছিল, মানে দারুণ লাগছিল। বাট আমাদের না একটা ভুল হয়েছিল, সেটা যে অনেকটা দূরে আমাদের হোটেলটা হয়ে গেছিল। পরপর আমি সবকিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, আর কি কি ভুল তোমরা আমার মতো করবে না সেগুলোও সব শেয়ার করবো, তাই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নিও। হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি সমুদ্রের ধারে এসে পৌঁছেছি, কিন্তু এখানে এত ভিড়, বাপ রে বাপ, মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে। যাই হোক, অনেক ঘুরে শুরে আমরা একটা ভালো হোটেল পেয়ে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। রেইনবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম বিচ থেকে জাস্ট 5 মিনিট হেঁটে লাগবে আসতে। এই দোকানে না প্রত্যেকটা খাবার, আমরা যে 2 দিন ছিলাম, 2 দিনের সমস্ত খাবার আমরা এই দোকান থেকেই খেয়েছি। তোমরাও যদি আমার মতো এরকম লো বাজেটের মধ্যে ঘুরে আসতে চাও, তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা একবার দেখে নিও। খুব খিদে পেয়েছে এই মুহূর্তে, মানে এত খিদে পেয়েছে। মুখটা কিরকম করছিলি, করুন মুখটা একবার কর রে খিদের চোটে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল নোটিফিকেশন অন করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছতে পারে। চলো আজকে আমাদের মেনুতে কি ছিল সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি। আমরা নিয়েছিলাম 2টো কাতলা মিল। প্রথমে দিয়েছিল সাদা ঝরঝরে ভাত, তার সাথে একটা মিক্সড সবজি, ডাল, আলু ঝুরঝুরে করে আলু ভাজা, তার সাথে আরও একটা সবজি আর কাতলা মাছের তরকারি। প্রত্যেক কটার রান্নাই কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। একটা নিরামিষ সবজি ডেসক্রিপশন দিয়ে, আলু, পেঁপে আর তার সাথে মটরশুঁটি আর তার মধ্যে টমেটো ছিল, আর নারকেল কুচি এবং নারকেলের দুধ দিয়ে তৈরি হয়েছিল সেই তরকারিটা। মানে নিরামিষ তরকারি যে এত ভালো হতে পারে বিশ্বাস করো, আমি কোনো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম পেঁপে আলুর তরকারির মধ্যে আবার কে নারকেল দেয়, কিন্তু এত ভালো হয়েছিল, আমার তো দারুণ লেগেছে খেতে। আমরা দুজনে তাই আলোচনা করছিলাম যে বিচ থেকে এত কাছে দুপুরবেলা লাঞ্চ বলো আর রাতের ডিনার বলো, স্ন্যাক্স আইটেম বলো, যাই বলো আমরা এই দোকান থেকেই করবো। ডাল ভাত আর আলু ভাজাটা এত অমৃত করে খেয়েছি না, দারুণ লেগেছিল খেতে। আর কাতলা মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর খুব সুন্দর রান্না হয়েছিল। ভাল জিনিস যত হচ্ছে উল্টা পাল্টা জিনিস সেগুলো সব খাবে। ওই এই যে ইয়ে রে কি বলে, এই যে কি এই যে নতুন এটা বেরিয়েছে, এই যে উইনকিসের এটা বেরিয়েছে, এটা খা। আই কিন্ডার জয় কেন তাহলে কিন্ডার জয়, আমার এখন চকলেট মকলেট খেতে ইচ্ছা করে না। আর 5 লিটারের একটা, হ্যাঁ আর 5 লিটারের একটা জল দেবে, একটা কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্কস এখন নিস না, বিকালবেলা এসে খাবো, ঠান্ডা হয়ে যাবে। আবার কি বই বই নিয়ে আসবো? এখান থেকে 20 টাকার একটা কিনে নিয়ে খেয়ে নেবো। হ্যাঁ জোয়ানটা দাও, জোয়ান। যাওয়ার সময় তো হেঁটে হেঁটে গেছিলাম, ফেরার সময় এত কিছু ছিল বলে একটা টোটো করে নিয়েছিলাম, আর রাস্তাটাও চিনে নিলাম যে মেন রোডটা কোন দিক দিয়ে আমাদের হোটেলে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার তোমাদের চলো রুমটা কেমন সেটা একবার ঘুরে রেখে, আর বিদ্যাশ্রী অলরেডি স্নান করতে গেছে, তো চলো। তো এটা হচ্ছে ডোর, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। ঢুকেই সামনে এরকম একটা মিরর রয়েছে, আমার মিররটা খুব ভালো লেগেছে, মানে ফুল লেন্থ পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে, বেশ ভালো লেগেছে এটা। ওকে, ব্যাক সাইডে এখানে আমাদের একটা ওয়ার্ড্রপ আছে, নিচে যথেষ্ট স্পেস আছে, আমাদের এখানে জামা কাপড় রয়েছে, আর এখানে অলরেডি আমরা ব্যাগ রেখেছি। সো এটা অনেক বড় একটা জায়গা। আর এদিকে রয়েছে আরও একটা জায়গা রয়েছে, এদিকে তুমি এসে টুকটাক জিনিসপত্র রাখতে পারবে। আমরা একটা বড় জল কিনেছি, তোমাদের সাথে দেখালামই, এই যে সব এই। আচ্ছা, এবার আসছে মেন জায়গাটা, মেন জিনিসটা হচ্ছে এই যে এর একটা তোমাদের টিভি আছে, এসি অলরেডি চালু করে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। আর আমরা হচ্ছে বিছানা চাদর পেতে নিয়ে একদম রেডি হয়ে গেছি, স্নান করে এসে বড় লম্বা চওড়া একটা ঘুম দেবো। সকাল থেকে এত জার্নি করেছি, এসে একদম লম্বা চওড়া একটা বড় ঘুম দেবো, তারপর রেডি হয়ে আবার বেরোবো একদম সমুদ্রের উদ্দেশ্যে।
আচ্ছা, একদম এবার বাইরের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা না পুরো বেশ সুন্দর, এই জিনিসটা পুরোভাবে তুমি ঢেকে দিলে পুরো ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে, তো জিনিসটা বেশ ভালো। আচ্ছা, আমাদের বাইরে নিয়ে যাই। এটা একটা বারান্দা, আর বারান্দাতে না আমরা এভাবে দড়ি লাগিয়ে নিয়েছি, জামা কাপড় তো মেলতে হবে। এই যে সব দড়ি লাগিয়ে নিয়েছি এইভাবে। এই যে আমি, চলো। ইউটিউবের একটা ভিডিও দেখে আমি রুম বুক করেছিলাম, ওখানে বলা ছিল বিচ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, কিন্তু আমাদের হেঁটে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, তো অনেকটা দূরে। ডিটেলস আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে আজকে আমাদের রুম, হোটেল আশিয়ানা। তো চলো, তোমাদের সাথে একেবারে বিকালবেলা দেখা হচ্ছে, তখন তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। খুব মন খারাপ হয়ে গেছে আমাদের দুজনার, কেন সেটা বলে দে। বেকার জায়গায় এসেছি বলে ছট পুজো দিতে এসেছি। একদমই তাই, কি বাজে ভাই রে ভাই, আমরা ভাবিনি এত সুন্দর সুন্দর ওয়ান পিস নিয়েছি, সেগুলো না পরে এখন এইসব পরতে হচ্ছে। নাইটি নিয়ে আসলে শাড়ি আছে, হ্যাঁ ওই কাজ দেওয়া শাড়ি পরতে হবে আমাদেরকে। এক ছড়া কলানে। হ্যাঁ, তবে যাই বলো তাই বলো, এই জলে জলে ঘুরেছি ওয়েদারটা, এই মানে এই ওয়েদার বলছে, এই মানে সিনারিটা কিন্তু খুবই সুন্দর। মানে এটা দেখে মনে হচ্ছে আমি ফরেস্টের কোনো জায়গাতে ঢুকছি। হ্যাঁ, এই একটা ফুল তুলে কানে গোজ, ভাল লাগবে। দাঁড়া, আমি তোকে তুলে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তুই তো আর ঘুরে দিলি না, আমি একাই বুঝি। ও মা, পড়েও গেল, সুন্দর লাগছে। এগুলো জংলি ফুল জানিস, এই দুটো, ওই যে দুটো কালার আছে, একটা এই একটা কালার, আর একটা সাদা পিঙ্কের ওই একটা কালার। আমি উজোড়ে গেছি। হ্যাঁ, মনে হয় শান্তিনিকেতন এসেছি। শান্তিনিকেতন না, ফরেস্টে আমরা এসেছি ঘুরতে। কি বলবো, খুব মন খারাপ। দীঘা যে এইরকম হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। ও, এর থেকে মানে মন্দারমণি ফার বেটার। কি ভুল করেছি, এখন মনে হচ্ছে যে কেন এসেছি দীঘাতে, ভালো লাগবে না। তবে এখানকার সিনারিটা, এই রাস্তাটার সিনারিটা খুবই সুন্দর, তোমাদেরকে আরেকবার দেখাই, দাঁড়াও। গরু আর মানে হরিণ, কি আর বলি। যা, ওই ঝোপে গিয়ে একটু দাঁড়া, আমি তোর একটা ছবি তুলি, তারপর তোকে পিছন থেকে বাগে টেনে নিয়ে গেছে। হ্যাঁ তোর হ্যাঁ সেটাই তো। কি সুন্দর এই জায়গাটা, না না আমি বলছি কি সুন্দর এই জায়গাটা। চল। So beautiful, so elegant, just looking like a wow. বন্ধু বেচারা ভয়ে মরছে, চল। হ্যাঁ, তা ভেজা ভেজা এখানে জল আছে না, দেখ এই জায়গাটা কি সুন্দর। চল পটাপট নামি। আরে কি বললাম, জোয়ার ছিল না। কতদূর যাবো মানে কি, এত কষ্ট করে এত ভালো জায়গাতে এসছি, আমি আর যাবো না, আমি ওইখানেই দাঁড়িয়ে থাকবো। ওয়াও, একটা পলিথিন নিয়ে সেখানে বসে পড়লে হতো। ওয়াও ওয়াও লাগছে। চল দেখি আমরা একটুখানি নামি। ওই যে রিল বানাচ্ছে দেখতে পাচ্ছিস, দূরে ওই যে রিল বানাচ্ছে, এই তো। ওয়াও ওয়াও, কিন্তু অত দূর যাবো না এখন। না না পাগল নাকি। ও সুকুন মিলা, সুকুন। খুব ভালো লাগছে, এতক্ষণে একটুখানি মুডটা আমার ঠিক হয়েছে। ঢেউ বড় আসছে না কেন? ওই মন্দারমণিতে ঢেউ মনে আছে? হ্যাঁ, বিশাল বড় বড় ঢেউ।
করছি কষ্ট। চুবালে চা আর পাবি না। চাটা খেয়ে গল্প টল্প করে আমরা টুকটাক শপিং করছিলাম। এখানে কি কি কিনেছি সম্পূর্ণ ভিডিও সব আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব, তো সম্পূর্ণ তোমরা কিন্তু দেখতে থেকো। আবারও বলছি, তোমরা যদি আমার মতো না ঠকতে যাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো করে বুঝে নিও, তারপরেই কিন্তু তোমরা আবার ঘুরতে যেও। ঠিক আছে, রাখো রাখো। এটা তাহলে এরপর এখান থেকে আমরা একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়, কিরকম কি দাম, অনেক কিছুই কিনেছি আমি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, পরপর তোমরা দেখতে থাকো। দীঘাতে এসেছি আর মাছ ভাজা খাবো না সেটা কি হতে পারে, তা সেই মার্কেটে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি আমরা এখানে খুঁজে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি বলে দে। মাছ। এক্স্যাক্টলি, এটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ফাইনালি। ও মা গো, চল দেখি যাই। এই বেলুন ফাটাবি? কুইট, কাঁকড়া, কি খাবি রে? একটা ভেটকি আর একটা ভেটকি। একটা ভেটকি করে দেবে। এই চিকেন কত গো? চিকেন চিকেন 50 লেগ 100। 60-50? চিকেন 60-50। ও চিকেন 60-50। ওই লাগি বড় ভাই ভালো লাগে। কই বোন? ও মা, তারা কি করছে? ও বাবা, এই তো লাল একদম টকটকা। মাছের কাপ। আচ্ছা, এই দুটো খেয়ে নি, তারপর ওটা দিও। হ্যাঁ, লোটে মাছ কিভাবে খাচ্ছিস রে, হাতে হরা? একদম পকোড়া খুব সুন্দর লাগে। মরা মুরগি। মোটামুটি না, ঠিক আছে। ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস নেবেন, এদিকে চলে আসুন, ওইদিকে চলে আসুন। হ্যাঁ, ওইখানে আমাদের দোকান। প্রচুর বাজার করেছি, যাচ্ছি রুমে এখন, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। আর আরেকজন ঝগড়া করছে। না, এখন একটু সমুদ্রের পাশে বসবো, একটু হাওয়া খাবো, একটু ফ্রেশ হব, তারপরে যাব রুমে। ভালো লাগছে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছি, খুব মজা হচ্ছে। ভালো লাগছে, এখনই ভালো লাগে। হ্যাঁ, সকাল থেকে খুব মন খারাপ ছিল যে কি ভিড়, এরকম ভাবে কি করে নামবো, বাট এখন খুব ভালো লাগছে। অনেক খেয়েছি। অনেক খেয়েছি, কালকের দিনও আছে, হেভি মজা করবো। খুব ভালো আছি। কি ভেরি গুড। ভিডিও কল কর, দেখাই তোদেরকে। দে না না, ভিডিও করছি, হাই কর। হাই কর। ছি ছি, এটা কি হাই ভাই?
এবার কিন্তু ভিডিওতে এরকমই আসবে। মাছ ভাজা খাওয়ার পর টুকিটাকি শপিং করে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আমরা দুজনে একটু নিরিবিলি জায়গা চেয়েছিলাম যে নিজেকে একটু টাইম দেব। যাই হোক, সেটা আর হলো না। সেটা এত ভিড়ের মধ্যে সত্যি এটা হয়ে ওঠেনি। তবে এখানে অন্ধকারের মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগছিল। একটার পর একটা ঢেউ কন্টিনিউ আসছে, কন্টিনিউ যাচ্ছে। বেশ সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছিল। শুধু যদি একটু লোকজন কম হতো, একটু নিরিবিলি পরিবেশ হতো, তাহলে কিন্তু দুর্দান্ত লাগতো। বেশ এতক্ষণ ধরে বসেছিলাম সমুদ্রের পাড়ে, খুব ভালো লাগছিল। যাই হোক, তারপর প্রায় 8:30টার দিকে মনে হলো না এবার তো হোটেলের দিকে ফিরতে হবে। তো চললাম আবার রাত্রেবেলা ডিনার আনতে। আমরা দুদিনই কিন্তু এই হোটেল থেকেই খাওয়া দাওয়া করেছি। তোমাদের এক্স্যাক্ট লোকেশনটা আমি ভালো করে ডিসক্রাইব করে দিচ্ছি, যাতে তোমরাও গেলে কিন্তু এখান থেকেই খাওয়া দাওয়া করতে পারো। এই যে একদম সামনের দিকে চলে যাচ্ছি, দেখো হেঁটে আমি সামনের দিকে চলে যাচ্ছি। এই যে দেখো আমি আঙুল দিয়ে কিন্তু মেনশন করলাম, এই যে ওই দিকটা কিন্তু জাহাজ বাড়ির দিকটা, আর এদিক থেকে একদম সোজা হেঁটে গেলে মার্কেট পড়বে, তারপরে কিন্তু সি বিচটা পড়ছে। আর সেখান থেকে কিন্তু মাত্র 5 মিনিটের দূরত্বে কিন্তু এই হোটেলটা পড়ছে। এই যে গলিটা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই গলিটার একদম প্রথম দিকে রেইনবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু আমরা এখান থেকেই করেছি। আর এদের নিজস্ব হোটেলও আছে, হোটেল রানীকুঠি। আমি একটা কার্ড এনেছি, সেই কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। ডিনারে আমরা খুব সিম্পলি নিয়েছিলাম রুটি তড়কা, তো এখানে আমরা সেটাই বসে বসে খাচ্ছিলাম। আমি কিন্তু কপিরাইট খেয়ে যাবো, তাই জন্য এখানে ক্লিপগুলো সবকিছুতেই কিন্তু মিউট করা রয়েছে। বসে বসে টিভি দেখছি, আর কি করবো না। ও হ্যাঁ, সব ভিডিওগুলো একসাথে করলে অনেক বড় ক্লিপ হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি পরপর সব পার্টগুলো আনতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো। নেক্সট ভিডিওতে ডে 2তে কি করেছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজ এই পর্যন্তই। ওকে, টাটা।